ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইংলিশের আর একটা নতুন খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইডিয়ামস। প্রত্যেকটা পরীক্ষায় আসবেই এই ইডিয়ামস পার্টটা, আর এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের পার্ট 1। এর অনেকগুলো কিন্তু পার্ট আসতে চলেছে, তোমরা কিন্তু ঠিকঠাক করে সবকটা পার্ট দেখে নেবা। ওকে, চলো প্রথম রুটিনটা দেখে নিই। সকাল 7টায় জি এর ভিডিও, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, এবং রাত্রি 10টায় ম্যাথ জিআই ডাউট ক্লিয়ারেশনের লাইভ ভিডিও। ওকে, চলো শুরু করা যাক। তো 1 নম্বর দেখো, 1 নম্বর হচ্ছে অন পারপাস। আমরা দেখি পরীক্ষায় কেমন করে প্রশ্ন আসে। একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনটার মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, সেটা আনলাইন করে দিয়ে বলা যাবে যে এটার মানে কি। ঠিক আছে, তা সেই ওয়ার্ডগুলোই কিন্তু আমরা এখানে দিয়েছি। যখন আমরা পরে এক্সাম্পলগুলো করবো তখন কিন্তু আমরা এগুলো বুঝবো। আপাতত আমরা এগুলো পড়ে পড়ে মুখস্থ করে নিই। ঠিক আছে, চলো প্রথমটা হচ্ছে অন পারপাস। অন পারপাস মানে হচ্ছে ইন্টেনশনালি। যখন আমরা ইচ্ছা করে মানে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করি, সেটাকে বলা হচ্ছে অন পারপাস। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে আ স্নেক ইন দ্য গ্রাস। তা বোঝা যাচ্ছে ঘাসের মধ্যে সাপ। তার মানে কি? তার মানে হচ্ছে হিডেন এনিমি। হিডেন এনিমি কথা মানে হচ্ছে কি, একজন শত্রু, সে হচ্ছে মানে লুকিয়ে আছে আর কি, মানে প্রকাশ করে নিজেকে। ঠিক আছে, অপ্রকাশিত শত্রু আর কি। ঠিক আছে, চলো এটা বাংলাটাও লিখে দিই। অপ্রকাশিত শত্রু, অপ্রকাশিত শত্রু। ওকে, চলো পরেরটা হচ্ছে কিপ সামওয়ান অ্যাট আর্ম লেন্থ। মানে আমরা যদি কাউকে নিজের আমাদের হাতের যে ডিস্টেন্স রয়েছে তার থেকে দূরে রাখি, মানে কি তাকে তাকে আমরা নিজে থেকে দূরে রাখছি। এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে অ্যাভয়েড বিং ফ্রেন্ডলি উইথ সামওয়ান। ঠিক আছে, আমরা হাতের দূরে রাখছি, মানে কি তার সাথে আমরা বন্ধুত্ব করার থেকে আমরা বিরত থাকছি। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। ওকে, চলো পরেরটা হচ্ছে টু কাট আ লং স্টোরি শর্ট। এটা খুবই সহজ, বোঝা যাচ্ছে। একটা বড় গল্প, সেটা যদি আমি একটা বড় গল্প রয়েছে সেটা যদি মাঝখান দিয়ে কেটে দিই, তার মানে কি? তার মানে ছোট করে দিচ্ছি। তা এটা মানে হচ্ছে টেল সামথিং ব্রিফলি। কোনো কিছু যদি ছোট করতে বলা হয় তখন সেই এই কথাটি ব্যবহার করা যায়, টু কাট আ লং স্টোরি শর্ট। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে প্যাট অন দ্য ব্যাক। প্রেজ অর অ্যাপ্রুভাল ফর ডুইং সামথিং গুড। এটা আমরা সবাই জানি। আমরা যখন কেউ কিছু ভালো কাজ করে তখন আমরা তার পিঠে মানে কি করি, পিঠে হাত দিয়ে তাকে বলি খুব ভালো, এগিয়ে চলো। এটাই বলছে প্রেজ অর অ্যাপ্রুভাল ফর ডুইং সামথিং গুড। মানে যখন আমরা কেউ কিছু ভালো করে বা কোনো কাজে আমরা যদি তাকে মানে সন্তুষ্ট হই, তখন তাকে আমরা বলি যে মানে প্যাট অন দ্য ব্যাক, ওটা। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই কথা মানে হচ্ছে সামওয়ান ভেরি প্রিসিয়াস অর ডিয়ার। মানে কেউ যদি আমাদের খুব প্রিয় হয়, সে হচ্ছে আমাদের অ্যাপেল অফ আই। ঠিক আছে, অ্যাপেলস অফ ওয়ান্স আই মানে কেউ যদি কারোর খুব প্রিয় হয়, খুব যদি তাকে দামি হয়, তাহলে সেটাকে অ্যাপেল অফ ওয়ান্স আই বলে। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে টুকটাকে চিল পিল। চিল কথা বুঝো, চিল কথা মানে হচ্ছে ঠান্ডা। ঠিক আছে, সেই এখান থেকে বোঝা যাচ্ছে টুকটাকে চিল পিল মানে হচ্ছে টু কাম ডাউন, মানে শান্ত হওয়া। টুকটাকে চিল, কাউকে যদি আমরা বলি যে টেকে চিল পিল, মানে কি তুমি শান্ত হও। ঠিক আছে, চেঁচামেচি করো না, তুমি শান্ত হও। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে টু ওয়াক অন এয়ার। এটা খুবই সহজ, আমরা বলে থাকি বাংলায়। সেটা হচ্ছে হাওয়ায় ভাষা। ঠিক আছে, হাওয়ায় ভাষা মানে কি? টু বি ভেরি হ্যাপি। যখন কেউ খুব খুশি হয়েছে, তারা মানে খুব আনন্দ, তখন সে হাওয়ায় ভাসে, মানে কি সে খুশিতে রয়েছে। সেটারই ইংলিশ টু ওয়াক অন এয়ার, মানে হচ্ছে টু বি ভেরি হ্যাপি। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে রেজ দ্য বার, মানে হচ্ছে টু সেট হায়ার গোলস। ধরো আমার একখানা, ধরো এরকম কিছু একটা রয়েছে, আমার স্ট্যান্ডার্ড হয়তো এইখানে, এই বারটা দিয়ে আমি আমার স্ট্যান্ডার্ড প্রকাশ করছি। ঠিক আছে, বা আমার যে জীবনের গোল ছিল প্রকাশ করছি, কিন্তু পরক্ষণে মনে হলো যে এইটা না, আমাকে আমার নিজের গোলগুলোকে আরো উপরে তুলতে হবে। তখন আমরা কি করব? এই যে বারটাকে আমরা উপরে তুলে দেবো। তার মানে হচ্ছে কি, রেজ দ্য বার, মানে বারটাকে উপরে তুললাম। তার মানে কি, আমার যে গোলগুলো আছে সেগুলোকে আরো উঁচু জায়গায় নিয়ে গেলাম, সেটা হচ্ছে রেজ দ্য বার। ওকে, চলো পরেরটা টু সিট অন দ্য ফেন্স অ্যাভয়েড টেকিং সাইডস। ধরো এদিকে গন্ডগোল চলছে একজন, আর এদিকে আরেকজনের গন্ডগোল চলছে। আমি মাঝখানে একটা বেড়া রয়েছে, সে বেড়ার ওপর আমি রয়েছি, মানে কি, মানে আমি এ সাইডও নিচ্ছি না, আবার এ সাইডও নিচ্ছি না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে টু সিট অন দ্য ফেন্স, মানে অ্যাভয়েড টেকিং সাইডস, মানে কাউ সাইডে আমি নিচ্ছি না। ঠিক আছে, এখন হয়তো এগুলো একটু সমস্যা লাগতে পারে, কিন্তু যখন আমরা এটা উদাহরণ দিয়ে করবো তখন কিন্তু এগুলো সহজ হবে। ঠিক আছে, আপাতত এগুলো আমাদের মুখস্থ থাকার প্রয়োজন। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে কেম টু দ্য পয়েন্ট। এটা মানে সহজই কথা। আমরা বলি কাউকে বাংলায় বলে থাকি তুই পয়েন্টে আয়।
চারদিক না গোল গোল না ঘুরে তুই পয়েন্টের কথাটা বল, ঠিক আছে? তা সেই কথা মানে কি, টু স্পিক প্লেনলি অ্যাবাউট দ্য রিয়েল ইস্যু, মানে সহজভাবে কোন কথাটা বলতে বলছে, যে মেন যে ইস্যু, মেন যে সমস্যা সেটার ব্যাপারে কথা বলতে বলছে, ঠিক আছে? চলো পরেরটা। অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট মানে হচ্ছে a fact, event or situation that proves something। মানে ধরো একটা ঘটনা ঘটেছে, সেটাকে মানে কোনোভাবে প্রমাণ করা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু কোনো ঘটনা, কোনো সিচুয়েশন বা কোনো কিছু দিয়ে সে ঘটনাটাকে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় হচ্ছে দ্য অ্যাসিড টেস্ট, ঠিক আছে? অ্যাসিড টেস্ট সাধারণত আমরা দেখি ফিজিক্স হয়, কিন্তু এখানে সেই জিনিসটা না। মানে কোনো কিছুতে যদি কোনো কিছু প্রমাণ করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় দ্য অ্যাসিড টেস্ট, ঠিক আছে? পরেরটা হচ্ছে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড দ্য লেগ, মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। আমরা বুঝতে পারছি আমার যদি একখানা হাত আর একখানা পা কোনো কিছুতে খরচা হয়ে যায়, তার মানে কি সেটা খুবই মানে দামি একখানা জিনিস, যে আমাকে একটা হাত একটা পা বাদ দিতে হলো, সেটাই কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, খুবই দামি দামি কিছু, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে লেন্ড অ্যান্ড ইয়ার, সোজা কথা কান দেওয়া, টু পে অ্যাটেনশন। আমি যদি কাউকে বলি প্লিজ লেন্ড, ধরো এরকম বললো লেন্ড ইউর ইয়ার টু দ্য ক্লাস, মানে লেন্ড ইউর ইয়ার টু দ্য ক্লাস মানে নিজের ক্লাসের দিকে নিজের মন দাও, ক্লাসের দিকে নিজের মন দাও। ওকে, চলো পরেরটা হচ্ছে পুল ইউর সেলফ টুগেদার। পুল ইউর সেলফ কথা মানে হচ্ছে কাম ডাউন করা। ধরো একজন কেউ খুব রেগে রয়েছে, ঠিক আছে? তাকে আমরা গিয়ে বললাম প্লিজ পুল ইউর সেলফ টুগেদার, মানে কি বলছে, যে তুমি শান্ত হয় এবার, ঠিক আছে? একটু আগে আমরা শান্ত হওয়ার আর একটা কি বললাম, কাম ডাউন, টু টেক এ চিল পিল, এটাও যেমন শান্ত হওয়া, তেমন এটাও একই কথা, পুল ইউর সেলফ টুগেদার মানে হচ্ছে কাম ডাউন, মানে তুমি এবার শান্ত হও। তখন কি আমরা কি ব্যবহার করি, পুল ইউর সেলফ টুগেদার, ঠিক আছে? মানে শান্ত হওয়া, ঠিক আছে? চলো আচ্ছা, আমাদের এই 15টাই কিন্তু ছিল, ঠিক আছে? আমাদের এই সেটটা 15টা করে সব কোশ্চেন আসবে, তোমরা কিন্তু দেখতে থাকো। আজ সবাই পার্ট 1 হলো, এর পরের দিনকে পার্ট 2 নিয়ে আবার আসবো। ওকে, চলো, থ্যাংক ইউ।